Hello and welcome to your channel Engineering Educators. Engineering in an engineered way. So in this video, we will discuss about West Bengal Public Service Commission ITI instructor in surveyor trade. West Bengal Public Service Commissioner তরফ থেকে interview schedule has been published for the post of ITI instructor in surveyor trade. আজকের এই ভিডিওতে আমরা বিশদে বিস্তারে আলোচনা করব regarding this state mock interview guidelines. So at first they will ask about your introduction. শুরুতে তারা কিন্তু ইন্ট্রোডাকশন সম্পর্কে জানতে চাইবে। পরিচিতি কি, কোথা থেকে এসছো, কি নাম, অ্যান্ড হোয়াট ইজ ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স। রেলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকলে খুব ভালো, তা না হলে আফটার কমপ্লিশন অফ ইয়োর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি করেছো সেই সম্পর্কে কিন্তু ব্রিফিং ওরা চাইবে। যদি বসে থাকো যে আমি প্রিপারেশন বা প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলাম সরকারি চাকরির জন্য, সেই ক্ষেত্রে কিন্তু তার জাস্টিফাইড অ্যান্সার দিতে হবে দ্যাট ইউ আর ডুইং সাম ফ্রিল্যান্সিং জব অর ইউ আর গিভিং সাম অফ টিউশনস টু সাম অফ স্টুডেন্টস। এরপর যেটা জানতে চাইতে পারে যে আইটিআই ইনস্ট্রাক্টর এই ব্যাপারটা কি বা এর জব রেসপন্সিবিলিটিস কি কি রয়েছে, অ্যাজ আইটিআই ইনস্ট্রাক্টর কি কি দায়িত্বভার তাকে পালন করতে হয় সেই সম্পর্কে কিন্তু অবগত হতে হবে। দেন দে উইল আস্ক সাম অফ দ্য কোশ্চেন অ্যাবাউট দ্য ট্রেড, যে সার্ভেয়ার বলতে কি বোঝো, হোয়াট ডু মিন বাই সার্ভেয়ার, যাকে বাংলায় আমিন বলে থাকে, মাপজোক করার জন্য যারা বেসিক্যালি সেই রিগার্ডিং কাজ করে থাকে বা বিভিন্ন সরকারি ক্ষেত্রে সরকারি কার্যালয়ে তাদেরকে নেওয়া হয়, যারা আমরা সচরাচর আমিন বলে জেনে থাকি। সো হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ জব রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস দ্যাট আর সার্ভেয়ার হ্যাভ। এরপর যেটা হচ্ছে যে হোয়াট ইজ ইউর লেসন প্ল্যান। তার আগে তোমাদের কিন্তু এটা জেনে যাওয়া উচিত যে এই সার্ভেয়ার ট্রেডের জন্য তার কারিকুলামটা কি। ঠিক আছে, কারিকুলামটা কি অ্যাজ পার দ্য স্টেট কাউন্সিল। সার্ভেয়ারের কি কারিকুলাম, কি কি ল্যাব রয়েছে, কি কি সাবজেক্টস রয়েছে, সেই সকল বিষয়। অ্যান্ড হোয়াট ইজ ইউর লেসন প্ল্যান মানে হচ্ছে ইফ ইউ হ্যাভ 6 মার্ক ইন ইউর হ্যান্ড, 15টা সাবজেক্ট হয়তো রয়েছে বা 15টা কোনো একটা সাবজেক্টের 15টা চ্যাপ্টার রয়েছে, সেক্ষেত্রে হাউ ইউ উইল বি অ্যাবল টু প্রোভাইড সাম অফ ইনফরমেশন, নলেজ, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, অল দোজ থিংস। সেক্ষেত্রে টেকনিক্যাল ডেসক্রিপশন, টেকনিক্যাল মেশিনারিজ যে সমস্ত রয়েছে সেই সম্পর্কে একটা ব্রিফিং, এবং তারপর সেই হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, হাউ দ্য টোটাল টেস্ট উইল বি পারফর্ম, সেক্ষেত্রে কিন্তু একটা ব্রিফিং দিতে হবে। সো লেসন প্লাস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। তারপরে ওরা যেটা জিজ্ঞেস করতে পারে যে সেফটি প্রোটোকলস কি, সেফটি প্রোটোকলস বা গাইডলাইন্স কি, বিকজ ইউ হ্যাভ টু এনসিওর দ্য সেফটি অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ রিস্ক, সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে। তারপর যেটা জিজ্ঞেস করতে পারে যে যদি কোনো অ্যাডিশনাল রেসপন্সিবিলিটিস দেওয়া হয় সেটা কি পালন করবে, সেক্ষেত্রে কিন্তু পালন করাটাই বাঞ্ছনীয় এবং সেটাই বলাটা কর্তব্যত। এবার যে ব্যাপারটা হচ্ছে যে সার্ভেয়র বা আমিন সার্ভেইং রিলেটেড বেশ কিছু টেকনিক্যাল প্রশ্ন কিন্তু তারা করবে। তার মধ্যে যেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ সার্ভেইং, ফান্ডামেন্টালস বা প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন অফ সার্ভেইং, যে সার্ভেইং বলতে কি বুঝো, হোয়াট ইজ সার্ভেইং। ঠিক আছে, হোয়াট ইজ সার্ভেইং, দ্য ক্লাসিফিকেশন অফ সার্ভেইং, ক্লাসিফিকেশন কিন্তু ডিফারেন্ট টাইপ অফ সার্ভেইং রয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু একটা ব্রিফিং থাকতে হবে। এছাড়াও ডিফারেন্ট স্কেলস তারা জিজ্ঞেস করতে পারে, হোয়াট আর দ্য ডিফারেন্ট স্কেলস অফ সার্ভেইং। ঠিক আছে, তারপর হচ্ছে লিনিয়ার মেজারমেন্ট সম্পর্কিত বেশ কিছু জিনিস তারা জিজ্ঞেস করতে পারে। লিনিয়ার মেজারমেন্ট, ঠিক আছে, সাম অফ এরর ইন চেন সার্ভেইং, তার কারেকশন কিভাবে করা হয়, এই সকল বিষয় কিন্তু তারা জানতে চাইতে পারে। তারপর যে ডিফারেন্ট টাইপ অফ সার্ভেইং রয়েছে, যেমন হচ্ছে কম্পাস সার্ভে। ঠিক আছে, কম্পাস সার্ভে, এই কম্পাস সার্ভেতে কি কি টাইপের কম্পাস ব্যবহার করা হয়, প্রিজমেটিক কম্পাস, সার্ভেয়ার কম্পাস, কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়,
এবং এদের মধ্যে ডিফারেন্সেস কি কি রয়েছে সেই সকল বিষয়ে কিন্তু জানতে চাইতে পারে। আফটার দ্যাট থিওডোলাইট ইজ দেয়ার। থিওডোলাইট, হোয়াট ইজ থিওডোলাইট ট্রাভার্সি, ঠিক আছে, সেই রিলেটেড বেশ কিছু ইনডেপথ প্রশ্ন করতে পারে। ট্রাভার্স সার্ভেইং সম্পর্কে জানতে চাইতে পারে। দেন লেভেলিং রয়েছে, কন্টিউরিং রয়েছে, ঠিক আছে। এরিয়া অ্যান্ড ভলিউম কিভাবে ক্যালকুলেট করা হয় বাই ইউজিং সাম অফ ডিফারেন্ট মেথডস। এরিয়া বলতে গেলে বেশ কিছু সিমেট্রিক্যাল জিওমেট্রি রয়েছে, তার এরিয়া এবং ভলিউম, এবং আনসিমেট্রিক্যাল জিওমেট্রি এর সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাজ এ সার্ভেয়ার বা আমিন, সেটা কিন্তু তারা জিজ্ঞেস করতেই পারে, ঠিক আছে। এরপর ট্যাকিওমেট্রিক সার্ভে বা তার সাথে ফটোগ্রামেটিক সার্ভে, এইগুলো আসার সম্ভাবনা খুব কম, নর্মালি এইগুলোর অত দরকার হয় না। এরিয়া এবং ভলিউম ক্যালকুলেশন, এবং আলটিমেটলি লাস্ট ওয়ান ইজ দ্য কার্ভ সেটিং, কিভাবে কার্ভ সেট করা হয়, যে ডিফারেন্ট ডেটা নিয়ে গিয়ে তাতে তুমি এমএস এক্সেল বা অটোক্যাডে প্লট করে একটা খুব সুন্দর গ্রাফ পাওয়া যায়। সো অল দোজ থিংস রিগার্ডিং দ্য সার্ভেইং, ডিফারেন্ট ক্লাসিফিকেশন, ইন্ট্রোডাকশন, এবং সেই ক্লাসিফিকেশনের সার্ভেগুলোর ভেতরে কি রয়েছে, কিভাবে করা হয়, কি অ্যাপারেটাস ব্যবহার করা হয়, তার কি কি লুপহোলস রয়েছে, দ্যাট মিনস দ্য এরার পার্ট, এরার থাকলে কিভাবে কারেকশনটা করা হয়, এই সকল বিষয় কিন্তু তারা জানতে চাইতে পারে, এবং অ্যাপারেটাস কি কি ব্যবহার করা হয়। So you have to know all those things regarding the surveying, because the trade is surveyor, আমিন, and the area and volume calculation is the most important thing। তার কারণটা হচ্ছে আমিন বা মাপযোগ করা নর্মালি যেগুলো হচ্ছে বা হয়ে থাকে কিভাবে করা হয় ইরেগুলার জিওমেট্রির ক্ষেত্রে, ঠিক আছে। টাইপ অফ সার্ভেইং, ডিফারেন্ট ইন্ট্রোডাকশন and all those things, and the area and volume calculation and the curve setting. So these chapters are the most important chapters during your interview. আমাদের মক ইন্টারভিউ শুরু হয়ে গেছে। ইফ ইউ ওয়ান্ট টু জয়েন আওয়ার মক ইন্টারভিউ সেশনস, ইউ মে কন্ট্যাক্ট টু আওয়ার বিলো গিভেন নাম্বার। সেক্ষেত্রে আমাদের টেকনিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ নন টেকনিক্যাল গাইডলাইন্স প্রোভাইড করা হয়। টেকনিক্যাল প্রফিসিয়েন্সি কতটা রয়েছে, যদি কোনো প্রশ্নের উত্তর কোনো ছাত্রছাত্রী বা স্টুডেন্ট দিয়ে থাকে সেটা আরও ভালোভাবে কিভাবে দেওয়া যায়, এবং তার সাথে উত্তর না জানা থাকলেও সেটা বলে দেওয়া হয়, এবং কিভাবে নিজের ইমপ্রুভমেন্ট ঘটানো যেতে পারে, রিগার্ডিং অল দোজ থিংস, অল দোজ গাইডলাইন্স প্রোভাইড করা হয়। এবং ইন্টারভিউতে চাপে ফেলা, সেই পরিস্থিতি তৈরি করা, ইয়োর পার্সোনালিটি, জেস্টার, পশ্চার, অ্যাপিয়ারেন্স, সমস্ত কিছুই অবজার্ভ করা হয়। অ্যান্ড আফটার দ্য কমপ্লিশন অফ দ্য মক ইন্টারভিউ, হাউ ইউ উইল বি এবল টু ডু বেটার ইন ইয়োর আপকামিং ইন্টারভিউ, বিকজ যেটা ইন্টারভিউ হবে সার্ভেয়ারের, দ্যাট ইজ ইয়োর ওয়ান টাইম অপরচুনিটি, সো ইউ হ্যাভ টু গ্র্যাব ইট। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ আ গ্রেট ডে, জয় হিন্দ।